মানে পলাশ সাহা স্ত্রীকে নিয়ে রাতে ঘুমাবে, সেই ঘুমানোর সময় দরজা খোলা রাখতে হবে। দরজা বন্ধ করতে গেলে মা বলবে, কেন তোর দরজা বন্ধ করতে হবে? তোকে না আমি ঘুম পাড়িয়ে গেলাম, তুই ঘুমাবি, তুই দরজা বন্ধ করতেছিস কেন? আবার দরজা বন্ধ করে লাইট অফ করে দিয়ে যাবে মা। রাতের বেলায় তারা স্বামী স্ত্রী কথাবার্তা বলার সময় কোনো মতে লাইট জ্বললে মা ওই পাশ থেকে বলবে যে লাইট জ্বলতেছে কেন। যদি কথাটা অন্যদিকে ঘুরানোর জন্য ছেলে বলেও যে হ্যাঁ ওয়াশরুমে গেছে সুস্মিতা, তাহলে ঘরের লাইট জ্বলবে কেন, ওয়াশরুমের লাইট জ্বলবে? এমন প্রশ্নের উত্তর শাশুড়িকে দিতে হয়, মাকে দিতে হয়। প্রথমে ভিডিও শুরুর আগে আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের কাছে কি মনে হয় বর্তমান যুগে বউ শাশুড়ির ঝগড়ার জন্য আসলে কে সবচেয়ে বড় দায়ী? কমেন্ট বক্সে আপনার মতামত লিখেন। যে কয়েকটা ঘটনা উঠে এসেছে, সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে পলাশের মা দীর্ঘ 11 বছর তার বড় ভাইয়ের সাথে ছিল। পলাশ যখন চাকরি পায়, 4 বছর চাকরি হয়েছে, পলাশ চাকরি পাওয়ার পরে বিয়ে শাদী করতে 2-2.5 বছর হয়েছে, এরপরে মাকে কিন্তু কাছে নিয়ে যায়। এর আগে পলাশের বড় ভাইয়ের কাছে, বড় ভাই তো বিয়ে করেছে, তারও তো বউ আছে, সেই বউটা দীর্ঘ 11 বছর তার এই মায়ের সাথে সংসার করেছে, তখন কোনো ঝামেলা হয় নাই। এখন কেন ঝামেলা হয়েছে? আমরা যতটুকু আশেপাশ থেকে শুনেছি যে সে দীর্ঘ 11 বছর সেইখানে সংসার করার সময় মায়ের কোনো কিছুতে সমস্যা হইলে ছেলের এক ধরনের সাপোর্ট থাকতো, বড় ছেলের এক ধরনের সাপোর্ট থাকতো স্ত্রীর দিকে, কিন্তু পলাশের এই ব্যাপারটা ছিল না। পলাশ এখানে জাস্ট পুরো একটা ঘটনাতে একটা কথা বারবার উঠে আসতেছে, জাস্ট ভাবতেছিল যে মা আর কতদিন থাকবে, করুক না এমন, কতদিন আর থাকবে, এরপরে আমি তুমি একসাথে সংসার করব, আনন্দ সুখে থাকবো। কিন্তু আসলে চলে গেল কে? আমাদের সাম্প্রতিক সময় যে ইস্যুটা উঠে এসেছে খুব ভালোভাবে ব্যাখ্যা করা যায়। আসলে মায়েদের মনে কি অনুভূতি ফিল হয় এখন যারা এই বয়সে আছেন, আপনার মায়েদের কথা চিন্তা করবেন এবং এই যুগের যে পরিবর্তন সেটা চিন্তা করবেন, এখনকার মেয়েদের কথা চিন্তা করবেন এবং আপনাদের মায়ের যুগের মেয়েদের কথা চিন্তা করবেন। এখানে প্রথমত মায়ের মনে হয় যে আমার ছেলে বুঝি অন্যের হয়ে গেল, আমার ছেলে বুঝি অন্যের হয়ে গেল। ছেলের যেহেতু স্ত্রীর দিকে বিয়ে করেছে, নতুন নতুন মনোভাব থাকবে, স্ত্রীর দিকে বেশি সময় টময় দিবে। মায়ের মনে এক ধরনের আশঙ্কা ফিল হয় যে ছেলে আমার পাল্টে গেছে, আমাকে আর আগের মতো সময় দিবে না। মায়ের মনে ফিল হয় যে বৌমা বুঝি তার জায়গা দখল করে নিল, সংসারে প্রথমে তার যত আধিপত্য ছিল এখন আর সে করতে পারবে না, তার জায়গা আস্তে আস্তে তার বৌমা দখল করে নিবে। এরপরে বর্তমান যুগের বৌমাদের যে আধুনিকতা, শিক্ষা